নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ছক্কা। চলুন দেখে নেওয়া যাক কুমড়োর ছক্কা আমি কিভাবে বানাই। চলুন রান্নাটা শুরু করে দিই। দেখুন আমি কড়াইটা আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। তেলটা আমার গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটুখানি হিং। অল্প পরিমাণ হিং ফোড়ন দিই। তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। দেখুন তেলের মধ্যে আলুটা আমি 1.5-2 মিনিট মতো একটু নেড়ে নিলাম। দিয়ে দেবো এবার কুমড়োগুলো, কিন্তু যেহেতু এটা আমার কাঁচা কুমড়ো তাই আমি একটু বড় বড় পিস করে কেটেছি। যদি পাকা কুমড়ো হয় তাহলে একটু ছোট ছোট পিস করে কাটবেন। কুমড়োটা দিয়ে দিলাম। দেখুন কুমড়োটা দিয়ে কুমড়ো আলু ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন পরিমাণ মতো, আর দেবো হচ্ছে হলুদ। এটাকে এবার খুব ভালো করে নেড়ে নেবো। কুমড়োর এই ছক্কাটা বানাতে কিন্তু এমন কিছু সময় লাগে না, অথচ খেতে খুব সুন্দর লাগে। সবের সঙ্গে এটা খেতে পারবেন, রুটি, লুচি, পরোটা, মুড়ি। একটু ঢাকনা খুলে প্রথমে আমি নেড়ে নেব। দেখুন ঢাকনা ছাড়াই আমি এটাকে প্রায় 5-7 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম। আরও একবার নেড়ে দেবো। নুন কিন্তু কাঁচা কুমড়ো তরকারিতে নুন একটু ধরে দেবেন, কেন কুমড়ো অনেক কমে যায়, নুনটা অনেক বেশি চড়া হয়ে যায়। এবার আমি এটা একটা ঢাকা দিয়ে বেশ কিছু করে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি প্রায় 8-10 মিনিট পর 7-8 মিনিট পর আমি কুমড়োর ঢাকাটা খুললাম। সুন্দর হয়ে এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমার বাড়ানো ছিল না, আমার মিডিয়াম হিটেই ছিল। সব সেদ্ধ হয়ে গেছে। খুব কম সময়ে খুব তাড়াতাড়ি একটা সুন্দর খাবার। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার মানে এই লঙ্কাটা কাশ্মীরি লঙ্কা, যেটা আমি আপনার শুকনো কড়াইয়ে নেড়ে একটু গুঁড়ো করে নিয়েছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আছে এটা দিলে। আমি কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করব না, কারণ কুমড়ো এমনি ভীষণভাবে আমাদের এই কুমড়োটা মিষ্টি, আর আমি তরকারিতে খুব একটা মিষ্টি দিই না। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দিতে পারেন যদি আপনাদের কুমড়োটা এতটা মিষ্টি না হয়। দেখুন আমি দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা। এবার আপনারা যদি কেউ এরকম শুকনো শুকনো খেতে চান নামাতে পারি শুকনো শুকনো, কিন্তু আমি শুকনো শুকনো করবো না, তাই আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। একটু রস রস করবো তরকারিটা, তাহলে খেতে সুবিধা হবে। রুটি বা লুচি বলুন, মুড়ি বলুন, খেতে সুবিধা হবে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। জল দিয়ে কিন্তু যে আমি কমিয়ে ফোটাবো তা না, তাহলে একদম গলে যাবে। আর একবার আপনারা আমার মতো কাশ্মীরি গোটা লঙ্কা এনে শুকনো কড়াইয়ে নেড়ে এরকম ডাস্ট করে বা কুটে হামালদিস্তায় কুটে এরকম দেবেন। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আছে, খুব সুন্দর। মানে আমরা এমনি নর্মাল যে শুকনো লঙ্কার গুঁড়ো খাই, শুকনো লঙ্কা বাজার থেকে এনে শুকনো কড়াইয়ে নেড়ে আমরা যে গুঁড়ো করে তরকারিতে দিই, তার থেকেও এটার ফ্লেভার অনেক বেশি। দেখুন চারিপাশ খুব সুন্দর করে ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো গরম মশলা। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা গরম মশলা। আর এটা কিন্তু একদম নিরামিষ তরকারি, কারণ সকালের ব্রেকফাস্টে অনেকেই কিন্তু পেঁয়াজ রসুন খেতে চান না, তারা এইভাবে বানাতে পারেন। দেখুন হালকা করে নেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর তরকারিটা একটা জায়গায় এবার নামিয়ে নেবো। দেখুন এবার তরকারিটা আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল কুমড়োর ছক্কা। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও খুব সুন্দরভাবে দিতে পারবেন, যেহেতু এটাতে আমি ঝাল দিইনি একদমই।
এরকমভাবে বানিয়ে বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই একটি পরিচিত একটি ডিশ, কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি। খুবই সিম্পল প্রসেসে, কোনো মশলা টশলা কিচ্ছু লাগে না এই রান্নাটা করতে। একবার বিশ্বাস করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের বাড়ির সকলেরই। আজ এখানে যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।